আজকে এখন আমি নিয়েছি হচ্ছে হোন্ডা এসপি 125 BS6 চেন স্পকার চেঞ্জ করবো। চেন স্পকার তো অনেকভাবে চেঞ্জ করা যায়, দেখেছেন চেন স্পকার চেঞ্জ করার অনেক পদ্ধতি আছে। প্রতিটা পার্টে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন চেন স্পকারটা চেঞ্জ করছি, কীভাবে করছি। চেন স্পকার অনেক নিয়ম আছে কীভাবে চেঞ্জ করতে হয়, খুললাম লাগালাম তো কিন্তু হয় না। এর অনেক মাপ আছে, সুন্দরভাবে কীভাবে লাগাবো প্রতিটা পার্টে বোঝাবো আমি। দেখুন সেই জন্য সবার আগে খুলে আমি চেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন আমি খোলা শুরু করি। দেখুন আমি এখানে অরিজিনাল চেন স্পকের টিপ নিয়ে নিয়েছি, হোন্ডা জেনুইন। চলুন এবার তাহলে খোলা স্টার্ট করি। দেখুন সবার প্রথমে আমি এখান থেকে দুটো 10 নম্বর নাট খুলে নিচ্ছি, আর পিছন থেকে এখানে একটা নাটের উপরে যেভাবে আমরা পিছনের চাকাটা খুলি 8-19 নাট, 14 নম্বর বা 12 নম্বর টানা নাট খুলে নিয়ে ব্রেকটা খুলে নিয়ে আমি পুরো বাইরে বার করে নিচ্ছি। ফিটিংসে আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অতটা দেখা অসুবিধা হয়ে যাবে। দেখুন আমি এখানে খুলে নিচ্ছি, এখানে দুটো 10 নম্বর নাট আগেই বললাম খুলে নেবো। এখানে লক আছে, লকটাকে টেনে নেবো, আর এখানে চেনের লক আছে, লকটাকে খুলে চেনটাকে টেনে বার করে নেবো। নিয়ে আমি খুলে নিয়ে ফিটিংসে আপনাদেরকে সব দেখাচ্ছি। চাকা আমি খুলে নিয়েছি, স্পকেট আমি এখান থেকে খুলে নিয়েছি। দেখুন চেনটাকে এখানে খুলে বাদ দিয়ে রেখে চাকা নিয়ে নিয়েছি। এবার চলুন দেখুন আমি স্পকেটের নাটগুলো খুলে নিচ্ছি। খোলার জন্য আমি এখানে চাকাটা শুয়ে আমি এখানে যে ব্রেক ড্রাম রাবার আছে, রাবারের মধ্যে আমি বাঁধিয়ে দিয়েছি। এবার চলুন এখান থেকে নাটগুলো খুলে নিই। 14 নম্বর নাট আছে, আমি ড্রামের এটা নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি খোলা যাবে, এই জন্য। দেখুন প্রতিটা নাট খুলে নিচ্ছি। দেখুন 14 নম্বর নাট, 4খানা নাট আছে। দেখুন এখান থেকে স্পকেটটা আমি তুলে নিচ্ছি, এটা পিছনে স্পকেটটা আমি তুলে নিলাম। আমি এখানটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন এখানটা আমি পরিষ্কার করে নিয়েছি, প্লাস এখানটাতেও পরিষ্কার করে নিয়েছি আমি। এখানটাতে হয়তো অন্ধকার হচ্ছে, দেখানো যাচ্ছে না, আমি দেখাচ্ছি। চলুন এবার এক এক করে লাগাই। দেখুন স্পকেট, চেন, সামনের স্পকেট, হোন্ডার মধ্যে কিন্তু নাট ক্লাম দুটোই দেওয়া থাকে। এটা পুরাতন, এটা নতুন। দেখুন একটা তফাৎ আপনাদেরকে দেখাই। দেখুন কতটা ছোট বড় হয়ে গেছে, কারণ হচ্ছে দাঁতা সব খেয়ে নিয়েছে, দাঁতায় আর কিছুই নেই। দেখুন চেনটাকে আমি বার করে নিয়েছি। আর সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে হোন্ডার কিন্তু BS6-এ চেনে লক থাকে না, এর কিন্তু লক নেই। আগের তো আমি কেটে বার করে নিয়েছি, ওইটা ফিটিংস করবো কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন নতুন স্পকেটটা আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এখানে আবার 4টে নাট দিয়ে স্পকেটটাকে টাইট করছি। দেখুন ফিটিংস করে দিয়েছি, আর এখানে হাফ অ্যাক্সেলটা দেখে নেবো আমি, তারপরে বুশ ফিটিংসে আপনাদের একে দেখাবো। দেখুন আমি তো পুরোনো চেন ছিল বলে আমি ওকে কেটে নিয়েছি, নতুন চেন তো কাটা যাবে না, তো সেই জন্য এখানে একটা নাট আছে, না নাট খুললেও হয়ে যায়। এখানে নাট আছে, নাটটাকে খুলে এই কভারটাকে আমি বার করে নিলাম। দেখুন এখানে আমাদের এই যে সাসপেন্সার, এই সাসপেন্সারের আমাদের এখানে একটা অ্যাক্সেল দিয়েছে, তো এই অ্যাক্সেলটা আমাদেরকে দিয়েছে, তো ওই অ্যাক্সেলটা আমাদের এখন বার করতে হবে। তো ট্রেনে বার করার জন্য ওই পাশে আমাদের অ্যাক্সেলের নাট দিয়েছে, ওই নাটটা দিয়ে চেনটাকে এখান থেকে গলিয়ে দেবো। দেখুন নাটটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন নাটটা আমি খুলে নিচ্ছি, পিছনের চাকার অ্যাক্সেল আমি এখান থেকে সাসপেন্সারে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমার এটা একটু টানলেই আমার চেনটা ভিতরে চলে যাবে, আমি ভিতরে চেনটাকে ঢুকিয়ে দিচ্ছি। এবার দেখুন এটা আমি টেনে এখান থেকে চেনটা মাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন চেনটা এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি। এবার ঠিক সকালে এখানে 14 নম্বর নাট আছে, এই 14 নম্বর নাটটাকে আমি খুলবো। 14 নম্বর নাটটা খুলে এখান থেকে ঢুকাবো। দেখুন তার আগে আমি অ্যাক্সেলটা এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি ঢুকিয়ে দিলাম।
দেখুন আমি মেন 19 নম্বর নাটটা টাইট করে দিচ্ছি। মেন নাটটা ছেড়ে টাইট করে কিন্তু দেখুন চেরিটা আমি এখান থেকে ভিতরে ফেলে দিলাম। সকালের নাট আবার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো ইজি, একদম ইজি দেখিয়ে দিলাম, কিন্তু বের করার সময় আমি হয়তো খুলতে পারতাম, কিন্তু আমি কেটে বার করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ধুতে সুবিধা হবে। দেখুন হুন্ডা জেনুইন অরিজিনাল স্পকেটের মধ্যে কিন্তু জেনুইন পার্টসে কী হবে, এখানে নাট, ক্লাম আর স্পকেট পুরো দিয়ে দেয়। ঠিক আছে, 14 দাঁতের আছে এটা স্পকেটটা, আর এখানে নাট আছে আর এখানে ক্লামটা আছে। তো এইখানে সব থেকে বলেছিলাম যে ভাইটাল যে জিনিসটা দেখাবো, এইখানে যে জিনিসটা আমি দেখাচ্ছি, এই যে স্পকেটটা আছে, এই স্পকেটটা অনেক সময় কিছুদিন হলেই কিট 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 নতুন লাগালে আওয়াজ হয়। কেন? যে লাগানো অনেক নিয়ম আছে। এর আওয়াজ হয় হচ্ছে এই যে বিটগুলো আছে, এই বিটের মধ্যে বালি ঢোকে, ঢুকে সেখান থেকে একটা আওয়াজ হয়। তো সেই আওয়াজটা বন্ধ করার জন্য আমি এখন থেকে এখানে যতটা পারবো নতুন অবস্থা আমি গিরিস চেপে ভরে দেবো। যতটা পারবো আমি এখানে গিরিস দিয়ে দেবো। গিরিস দিলে ফেলে এই আওয়াজ আর থাকবে না। দেখুন অনেক চেন স্পকেট লাগানো অনেক দেখেছেন, কিন্তু এরকম কেউ বোঝাবে না যে দেখতে দিচ্ছি। দেখুন এখানে আমি চেপে একদম গিরিস দিয়ে দিলাম, তাহলে এই আওয়াজটা থাকবে না। অবশ্যই অয়েল সিলটা চেক করে নেবেন। আমি যেমন চেক করে নিয়েছি মোবিল আসছে কিনা। তো দেখুন আমি এখন চেপে গিরিস দিয়ে দিলাম। আর সব যেটা লেখা আছে 14P যেটা লেখা আছে ওপর দিকে রাখবেন। আমি আরও জিনিস নিচ্ছি, আরও জিনিস আমি স্পকেটের মধ্যে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এবার ক্লামটা এখানে ফিটিংস করছি। দেখুন এবার দেখুন এখানে একটা বিট আছে, এই বিট থেকে হালকা করে এই যে ক্লামটা আমি ঢুকিয়ে দিলাম, হালকা করে এখানে ঘোরালে এই বিটে ক্লাম লেগে গেল। এখানে কিন্তু সব লক সিস্টেম আছে, লকে লেগে গেল। এবার এখান থেকে আমি 10 নম্বর না দুটো এখানে ফিটিংস করে দিচ্ছি। ভালো করে ফিটিংস করে দিচ্ছি। একটা গিয়ার দিয়ে দিচ্ছি, ফার্স্ট গিয়ার দিয়ে আমি ভালো করে টাইট করে দিচ্ছি। এখান থেকে এই মাথায় রেখে দিচ্ছি। আমি ঠিক এটা এখানে লাগিয়েছি। পিছন দিকে চলুন। এবার চাকাটা ভালো করে ঘষে ব্রেক শুটা ঘষে নিয়ে আমি লাগাই। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু পুরোটাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পাটে পাটে বোঝানো আছে। দেখুন চেন স্পকেটের মধ্যে কিন্তু এক সাইড প্লেন, এক সাইডে দাগ আছে। সেই দাগটা কিন্তু এখান থেকে আমাকে দিতে হবে। এক সাইডটা বোটানোর সময় দিলাম। দেখুন এখানে যে পুশটা আছে, আমি রাবারটার মধ্যে ভালো করে কিন্তু এখানে পুশ দিয়ে দিচ্ছি। প্রতিটা জায়গায় কিন্তু সুন্দর করে গ্রিজ ব্যবহার করবেন। দেখুন তারপরে এই পুশটা এখানে দিয়ে দিলাম। এবার দেখুন আমি চাকাটা ব্রেক শুটা ভালো করে বসে দিয়েছি। রাবারগুলো অবশ্যই ড্রাম রাবারগুলো দেখে করে দেবেন। ড্রাম রাবারগুলো সম্পর্কে লেগে থাকে। দেখুন ব্রেক শুটা ভালো করে ঘষে নিয়েছে। এখান থেকে আমি রাবারগুলো বলেছি প্রতিটা রাবার দেখে নেবেন। তারাগুলো ঝুঁকে যেন রাবার না পড়ে যায়। রাবার থেকে ফেলে কিন্তু কাজ কিছু ঝুঁকে দেবেন। এখান থেকে আমি বসিয়ে দিলাম স্পকেটটাকে। বসিয়ে দেওয়ার পরে আমি এই চেনটাকে ব্যবহার করে নিচ্ছি। নিয়ে চেনটা দেখুন স্পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি অ্যাক্সেলটাকে দিচ্ছি।
দেখুন তাহলে আমি অ্যাক্সেলটা কিছুটা ঢুকিয়ে দিলাম, দিয়ে পাশে যে বুশটা আছে ওই বুশটাকে পাশ থেকে লাগিয়ে দিচ্ছি। এবার আমি চেন স্টপেরটাকে সেটিং করছি। দেখুন এই সেটিংটা কিন্তু মেন সেটিংস, এটা কিন্তু ভালোভাবে দেখুন। দেখুন নতুন, আমি একটু টাইট রাখবো, আস্তে আস্তে চেনটা ছেড়ে দেবো। দেখুন আমি চেনটাকে নতুন একটু এই আঙুল দেখুন আমি মেন নাটটা ভালো করে টাইট করে দিচ্ছি ছেড়ে। চেনটাকে আমি এই লুজ রেখেছি, এর বেশি রাখবো না, ওটা লুজ হয়ে যাবে। চেনটা আমি নাটগুলো টাইট করে দিচ্ছি। তো দেখুন আমার চেন স্পকেট লাগানো পুরো রেডি হয়ে গেছে। চলুন এবার গাড়িটাকে আমি স্টার্ট দিচ্ছি। স্টার্ট দেওয়ার পরে দেখুন আমি 5টা গিয়ার, এখানে 5 গিয়ার আমি ইউজ করবো। একটুও কাঁপবে না, পুরো সোজা ভিতরে দেখা দেখুন একটা চেন কাঁপছে না, কোথাও পুরো সোজা যাবে, চেন দুলবেও না কাঁপবেও না, ঠিক এইভাবে বুঝতে হবে। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখা হবে।